আমি মুরগি রান্না করব এখন। এই হলো লাল মুরগির মাংস, এই হলো আলু, আলু দিয়ে রান্না করব। এ রসুন বাটা, পেঁয়াজ বাটা, আর এখানে সব উপকরণ নিয়েছি। গরম মশলা, মরিচ, হলুদ, ধনিয়ার গুঁড়া, লবণ, যার যতটুকু দরকার ততটুকুই দিবেন। আমি একটু ঝাল বেশি খাই, তাই একটু ঝাল বেশি নিয়েছি। পেস্টটাকে আমি হালকা বাদামি করে ভাজব। দিয়ে দিচ্ছি গরম মশলা, দিয়ে দিচ্ছি 2টা তেজপাতা, দিয়ে দিচ্ছি আমি সবকটা উপকরণ। যার যতটুকু লাগবে ঠিক মতন দিবেন। তবে মুরগির মাংসতে রসুনটা একটু বেশি লাগে, রসুনটা একটু বেশি দিবেন, তাহলে খেতে টেস্ট হবে, মজা হবে। অ্যাড করে দিচ্ছি হালকা একটু পানি, মশলা কষাবো তাই। এখন একটু নেড়ে দিই, একটু নেড়ে তারপর আদা রসুন দিয়ে দিব। এই যে আদা রসুন পেঁয়াজ বাটা দিয়ে দিচ্ছি পরিমাণ মতো। এখন লাড়া দিব। মশলা যত কষাবেন তত তরকারিটা স্বাদ হবে, মজা হবে। যখন তেলটা উপরে এসে যাবে তখন মুরগির মাংসগুলো দিয়ে দিবেন। এখন দিয়ে দিব মুরগির মাংস। কত সুন্দর কালারটা এসেছে। অ্যাড করে দিচ্ছি মুরগির মাংস। এখন আমি নেড়ে দিব, ভালো মতো নেড়ে দিব। আমি কিন্তু মুরগির মাংসের ভিতরে পানি অ্যাড করি নাই, ঠিক আছে? এই মুরগির থেকেই পানি বের হইলো, আর এটা দিয়েই আমি কষাবো মুরগিটা না সিদ্ধ হওয়া পর্যন্ত। পানিটা দিলে অত স্বাদ লাগে না, পানি যত কম দেওয়া যায় ততই ভালো। কত সুন্দর কালারটা এসেছে, তাই না?